চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, জানো তো এই বনে থাকে এক শেয়াল ভায়া। নাম তার হলো হুয়া। একদিন কচি খরগোশের মাংস খাওয়ার খুব স্বাদ হলো হুয়ার। আর ওই বনেই থাকতো ছোট্ট কচি, মানে খরগোশটা। ও ছিল যে বড্ড চালাক, তাই ধরি ধরি করেও হুয়া ওকে ধরতে পারে না। হুয়ার মনের স্বাদ মনেই থেকে যায়। এই তো কচি, ইস যাচ্ছে দেখো কেমন কোমর দুলিয়ে। নাইরে নাইরে নাইরে, খুশির সীমা নাইরে, তাইরে নাইরে নাইরে। কিসের খুশি রে কচি? আমাকেও বল, আমিও একটু খুশি হই। ইস, তোমায় খুশি করে আমার লাভ কি? হায় রে কচি, যদি বুঝতি সেই মনের স্বাদ। তোমার মনের স্বাদ আমার বুঝে কাজ কি ভাই? কি বলতে এসেছো চটপট করে বলে ফেলো দেখি। কি আর বলবো রে কচি, আমার সাথে আমার বাড়িতে চল। কি কি খাবি আমায় বল, তোকে প্রাণ ভরে এক ঝুড়ি বিলিতি সবুজ ঘাস খাওয়াতে চাই রে। না বাপু, তুমি মোটেই সহজ নাও। বাড়িতে ডেকে নিয়ে আমার মাথা দিয়ে কাবাব বানাতে চাও? যা, তুই যে কি বলিস না রে। চল না, চল না। কাজ কলা যাবো। কচি রে, তোকে যত দেখি তত যে আমার মনের স্বাদে বেড়ে যায় রে। তবে রে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো একটু একটু বাঁকাতেই হয়। এইবারে কচি দেখো আমার খেল। আরে আরে আরে, বেশ তো, কেমন সুন্দর একটা পুতুল সোনা। ফাঁদে পড়ো এবারে কচি। যাই, পুতুল সোনাটাকে এবার নিয়ে আসি। কি জানি কার ছিল এটা, তবে এখন এটা আমার। এ মা, ছি ছি, আমার হাতটা যে ময়লা হয়ে গেল একেবারে। এবার আমার কাজে শুরু। খবর কি কচি? ও মা, ও কি তোর অমন ধপধপে সাদা মুখটা এমন কুচকুচে কালো হলো কি করে রে? আমার মুখটাও কালো হয়ে গেছে বুঝি। ফর্সা কচির কালো মুখ। যাই, বনের সকলকে খবরটা দিয়ে গিয়ে। দোহাই তোমায়, এমন বলো না। সবাই যদি শুনে আমার ফর্সা মুখ কালো হয়ে গেছে, তাহলে কেউ আমাকে আর খেলতে নেবে না। তাই বুঝি? হা 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 রে কচি, তোর যে বেজায় কষ্ট হবে তখন। তোর দুঃখে যে আমিও মরে যাই। চল চল আমার বাড়ি চল, পদ্ম পাতায় জল এনে তোর মুখ একেবারে পরিষ্কার করে দেব। মতলবটা তাহলে তোমারই, তাই বুঝি? জল দিয়ে ধুলেই আমি আবার ফর্সা রং ফিরে পাবো বুঝি? ধন্যবাদ হুয়া ভাই, তাহলে তোমার বাড়ি গিয়ে আর কাজ নেই।
আমি দিঘিতেই যাই। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমার বাড়ি তোকে যেতে হবে না। তোর মাথা দিয়ে আজ আমি এখানেই কাবাব বানাবো। জিভে জল চলে এলো যে। সর্বনাশ, কি করি এখন? দেখো ভাইয়া, আমাকে নিয়ে তুমি যা খুশি করো, কিন্তু দোহাই ভাইয়া, ওই ঝোপের মধ্যে আমাকে ফেলো না, তবে আমি মরেই যাব। সে পরে দেখা যাবে। আগে তো খড়কুটো দিয়ে আগুন জ্বালায়। তাড়াতাড়ি জ্বালাও, তাড়াতাড়ি জ্বালাও, আমাকে আগুনে দাও। তবু আমাকে ওই ঝোপে ফেলো না, তবে আমি মরেই যাব। ও তো দেখছি আগুনকে ভয় পায় না। দাঁড়া দাঁড়া, তবে তোকে আমি আগুনে পোড়াবো না। না, আমি তোকে ফাঁসিতে ঝোলাবো। সেই ভালো, ফাঁসি দাও, জলে ডোবাও, যাই করো, শুধু দোহাই তোমায় ওই ঝোপে আমায় ফেলো না, তবে আমি মরেই যাব। আচ্ছা, ওই ঝোপটাতেই যত ভয় তোর। দাঁড়া, দেখাচ্ছি মজা। তুই তবে ওই ঝোপেই যা। হায় রে, হায় রে, হায় রে, পোড়া কপাল ভাই রে, কাবাব খাওয়া নাই রে, এবার আমি যাই রে। এটাও কি তুমি জানো না ভাই হুয়া, ওই ঝোপেতেই আমি নাচি, খেলি, ওখানে কি আমি মরতে পারি? বাঁচাও, বাঁচাও! আরে এই তো হুয়া ভাইয়ার গলা, ওই ওদিক থেকে আসছে না, দেখি তো গিয়ে। কি, এমন অবস্থা কেমন করে হলো? কি কি করি এখন আমি? যাক বাবা, হার করছে, ভাঙেনি এই অনেক। তোর দয়াই বেঁচে গেলাম রে কচি। না না, দয়া কিসের? চল চল ভাই কচি, এবার আমার বাড়ি চল। তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তোকেও খাতির যত্ন কিছু করতে দে আমায়, নয়তো সবাই আমার নিন্দে করবে যে। আগের দিনের অপমানের বদলা না নিয়ে কি আর ছাড়বে হুয়া? না গো হুয়া ভাইয়া, এ আর এমন কি করলাম আমি? তুমিও তো সেদিন আমাকে মুখ ভরসা করার উপায় বাতলে দিয়েছিলে। আমি বরং এখন যাই। হ্যাঁ, ওদিকে আমার আবার একটা জরুরি কাজ আছে। আবার কচিটা পালাবার মতলব করছে। তুই যে কি বলিস কচি, আমারটা আবার কোনো উপকার হলো নাকি? জলে ধুলে রং উঠে যায়, এটা তো সবাই জানে, কিন্তু তুই যে আমার প্রাণ বাঁচালি। না গো হুয়া ভাইয়া, ভাগ্যিস তুমি সেদিন বলেছিলে আমার মুখটাও কালো হয়ে গেছে, নয়তো আমি বুঝতেও পারতাম না। ওভাবেই সারা বন ঘুরে বেড়াতাম, আর কেউ আমাকে চিনতেও পারতো না, এমনকি আমার মা বাবাও না। ভাবো তো একবার কি হতো তখন। না না, তোমার উপকারটাই অনেক বড়। আমার প্রাণ তুই বাঁচালি, সেটা বড় উপকার নয়? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে জজ কাছিম সাহেবের কাছে যাই, উনি বিচার করুন কার উপকারটা বড়। ঠিক আছে, চল তবে। বিচারে আমি জিতলে তোকে কিন্তু আমার বাড়ি যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, চলো তাহলে। বড় আশা করে এসেছি জজ সাহেব, বিনা বিচারে ফেরাবেন না আমাদের? তোমাদের এসব ঘটনা শুনলাম, তবে আমি নিজের চোখে তো দেখিনি, এটাই যা মুশকিল। তোমরা একটা কাজ করো দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। কি কাজ? কচি, তুই বরং মুখে কালো রং মাখ, দেখি তোর মুখটা কতটা কালো হয়। আর এই যে ভাই হুয়া,
তোমার উপর পাথর চাপা দিই, দেখি তোমার কতটা প্রাণ সংশয় হয়। বেশ, সেটাই ভালো। কিছুদিন এখানেই বিশ্রাম করো বাবাজি, আমরা একটু ঘুরে আসি। বেশ হয়েছে, এতদিনে তবে জব্দ হলো ইহুয়া। যা বলেছো, তবে যাই বলো, পুরো বুদ্ধিটাই কিন্তু জজ কাছিমের। কি বুদ্ধি বলো? আরে বুদ্ধি আছে বলেই না কাচিম ভাইয়া জজ হয়েছে। এই রাজহাঁসও দেখছি ওদের দলে। দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। আরে আরে, এ আমি কাকে দেখছি? কি হলো, কাকে দেখেছো ভাইয়া? চুপ চুপ, ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে হুয়া। বলো কি গো কচি, এখন উপায়? রাজহাঁস ভাই, আমার আর এখানে থাকা ঠিক হবে না। তোমার পক্ষেও আর এই জায়গা নিরাপদ নয়। কি করি কি করি, ঘরে যে আমার 3টে ছানা, ভয়ে মরি। শোনো ভাই, আজ রাতটা খুব সাবধান কিন্তু। ছানাদের তুমি বিছানায় শুইও না। ওমা, সে কি? চুপ চুপ, ঘরের একটু উঁচু জায়গায় রাতে থেকো। আর তোমার জামা কাপড়ের পুটুলিখানা রেখো ওই বিছানার উপর। আচ্ছা বেশ, তাই করবো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি উঠি। হ্যাঁ, পরে কথা হবে। যাক বাবা, আজ রাতে রাজহাঁসের ছানাগুলোকে পুটুলিতে ভরে রাখতে বলে এলাম। চোর এসে চুরি করতে গিয়ে জানাদের খুঁজেও পাবে না। কেমন মজা! ও, এই ব্যাপার। পুটুলিতে ভরে ছানাদের রাখবে, আমি ওই পুটুলি খানায় চুরি করব। ওই তো একটা পুঁটুলি বিছানার উপর। আহা রে কচি, তুই আমার বড্ড উপকার করলি রে। যাই বাবা, চট করে গিয়ে নিয়ে আসি। কে কে ওখানে? কিসের শব্দ? আরে আমার পোড়া কপাল। হাঁসের ছানা ভেবে শেষে হাঁসের জামা কাপড় আনলাম। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। আরে ওই তো সেই জজ কাচিম। এটাই তো যত নষ্টের গোড়া। হাঁসের কচি ছানাগুলো তো আর পেলাম না। যাই
যাই ওই বুড়ো কাচিমটাকেই সাবার করি। এবার জজ বাবা জীবন, কে করবে তোমার বিচার? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও। কি ভারী রে বাবা, এটুকু পথ আনতে হাঁপিয়ে গেছি। যাই যাই, এখানে এখানে থলেটা রেখে একটু জল খেয়ে আসি। এই গাছের ছাওয়ায় একটু জিরিয়ে তারপর খাবো। আরে এ তো হুয়া ভায়া, পাশে আবার কিসের থলে দেখি তুই। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে এই থলে থেকে বের করো, বাঁচাও। ও এই ব্যাপার, হুয়া তবে জজ সাহেবকে ধরেছে। কিচ্ছু চিন্তা করো না গো জজ সাহেব, সেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আজ আমি দেখাবো আমার কেরামতি। এই যে হুয়া ভাই, তোমার ওই থলেতে কি আছে গো? তা জেনে তোর কি কাজ? যা যা, কেটে পড়ে এখান থেকে। আমি তো তোমার কাছে এলাম। আমার কাছে কেন রে? তোমার জন্য হাসির ছানা এনেছি গো। হাঁসের ছানা আমার জন্য? কিন্তু কেন? ওই যে তুমি তো আমার মাথা দিয়ে কাবাব বানাতে চাও, তাই আমি তোমার জন্য হাঁসের ছানা এনে দিলাম। আর আমাকে মেরো না। তাই বুঝি? ঠিক আছে, বুড়ো কাচিমের মাংস খাবার থেকে কচি হাঁসের ছানা খাওয়া ঢের ভালো। ঠিক আছে ঠিক আছে, থলেটা আমাকে দে। এই নাও। আর পারছি না, বাঁচাও আমাকে। কোনোদিন আর তোমাদের দিকে মুখ তুলেও চাইবো না গো। বাঁচাও, বাঁচাও। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা টাটা টাটা। চাঁদের বুড়ি